ড্রয়িং রুমে সবাই বসে আছে। নির্জন রাগী স্বরে নিঝুমকে বলে, তোর কি রাগ নাই? তুই ওই নষ্টর একটা থাপ্পড়ে কেমনে ছেড়ে দিলে? আমি হলে খুন করতাম। মেয়ে মানুষকে আমি মারি না, তারপরও রাগ সামলাতে পারিনি। একটা থাপড় দিয়েছি, এই যে একটা দিতে পেরেছি, এতেই সবুর কর। নিঝুমের স্বর যথেষ্ট ঠান্ডা। নির্জন নিঝুমের এই ঠান্ডা স্বভাবটা নিতে পারে না। অভিমানী কণ্ঠে বলে, তোর সাথে যদি আমি আর কথা বলি, তারপরে বলিস। নিঝুম হেসে নির্জনের পাশ ঘেঁষে বসে। তারপর বলল, আমার সঙ্গে কথা না বলে থাকতে পারলে থাক না। নির্জন শীতল দৃষ্টিতে চোখ মেলে নিঝুমের পানে তাকায়। তারপর চোখ সরিয়ে নেয়। নিঝুম নির্জনের কাঁধে হাত রাখে। অভিজ্ঞ গলায় বলে, নিশা কার মেয়ে জানিসই তো। এই যে 2 ভাই মেরেছি, এটা নিয়েই দেখিস কত কাহিনী হয়ে যাবে। যদি আমি আরও কিছু করতাম বা তুই করতি না, তাহলে কি হতো ভেবে দেখেছিস? আর যেভাবে রাগে লাফাচ্ছিলি তুই, তুই তোকে মেরেই ফেলতি। তখন তোর জেলেই যেতে হতো। তারপর রোহিত কি হতো? জবাবের আশায় নির্জনের মুখের দিকে তাকায় নিঝুম। নির্জন যেন বুঝতে পেরেছে। সোফা থেকে উঠে ডাইনিং টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে। এরপর 2 তলায় উঠে যায়। আঞ্জুমান রোয়েশ হয়ে বলেন, কি খারাপ মেয়ে, এমন মেয়েও দুনিয়াতে আছে। আমার ছেলেটা কেমনে যে এমন মেয়ের সাথে এতদিন সম্পর্কে ছিল। নির্জন না, নির্জন না, তুই আহাম্মক। নিঝুম ভারী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আহাম্বক কি আমাকে বললা? হুম, তোরেই বলছি, তুই আহাম্মক, না সাথে হাদারাম, গবেটো তুই। নিঝুম থ মেরে যায়। আহ্লাদ করে বলে, আম্মু, আমি কিন্তু বিয়ে করবো না। করিস না বিয়ে, আমার কি? কথাটি বলে তিতলির দিকে তাকায় আঞ্জুমান। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলেন, দেখবো কতদিন বিয়ে না করে থাকতে পারোস। নিঝুম মায়ের রসিকতা বুঝতে পেরে হেসে ফেলে। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। এদিক ওদিক তাকায়, দৃষ্টি অস্থির রাখে। নিঝুম সবার সাথে আড্ডা দিচ্ছে। তিতলি সোফার চেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে। মোহনা অনেকবার বলেছে পাশে এসে বসতে, কিন্তু বসছে না। নিঝুম আশেপাশে থাকলে সে আর তার থাকে না। আর সেখানে এত পাশাপাশি বসা অসম্ভব। নিঝুম আড্ডার ফাঁকে হুট করে একবার তিতলির চোখে চোখ রাখে। তিতলি তখন হা করে তাকিয়েছিল নিঝুমের দিকে। নিঝুম তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। তিতলি চমকায়, সেই সাথে লজ্জায় লাল হয়, চোখ সরিয়ে নেয়। ডান হাত ঘাড়ে রেখে এদিক ওদিক তাকায়। তিতলির পাগলামি দেখে নিঝুমের হাসি দীর্ঘ হয়। সামনে বসে থাকা ভাই ভাবি বোন নিঝুমের সে হাসি খেয়াল করে। নিঝুমের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকায়, দেখে তিতলি লজ্জায় হাঁসফাঁস করছে। তিতলি নিঝুমকে আবার দেখতে চোখ তুলে, ওমা, দেখে কয়েকটা চোখ তার দিকে তাক করা। তিতলির জান যায় যায় অবস্থা। মাহফুজ হো হো করে হেসে ওঠে। নিঝুমকে উদ্দেশ্য করে সুরেলা গলায় বলে, উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। নিঝুম থমকায়। এতক্ষণ সে হা করে তিতলির দিকে তাকিয়েছিল, খেয়ালই করেনি এখন এরা তাকিয়েছে। লজ্জায় সেও নতজানু করে, এক হাতে মাথা চুলকায়, সেই সাথে গালে গর্ত ফোটানো হাসি। বাড়ির সামনে খোলা জায়গায় নির্জনের গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছে। নির্জনকে গোসল করানোর জন্য আলাদা স্টেজ বাঁধা হয়েছে। নির্জন গায়ে হলুদ করতে চায়নি, মায়ের জোরাজুরিতে হচ্ছে। নির্জনকে জোর করে লুঙ্গি পরানো হয়েছে। তবে লুঙ্গি পরার আগে শর্ত দিয়েছিল, নিঝুম লুঙ্গি পরলে তবে সে পরবে, নয়তো পরবে না। এই খবর শুনে নিঝুম দরজা লাগিয়ে দিয়েছিল, তবুও সে লুঙ্গি পরবে না। অবশেষে সবার টানাটানিতে বাধ্য হয়ে লুঙ্গি পরে। বন্ধুরাও লুঙ্গি পরেছে, সেই সাথে স্যান্ডো গেঞ্জি। মৌনতা কই থেকে এতগুলো কালা চশমা নিয়ে আসে, সব ভাইদের হাতে তুলে দেয়। সবগুলো ছেলে কালা চশমা পরে কালা চশমা লুঙ্গি ডান্স নাগিন ডান্সে মেতে ওঠে। তবে নিঝুম নাচেনি। নিজের চশমা পরে স্টেজের পাশের রাজকীয় চেয়ারে বসে আছে। মহিলারা হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ নির্জনকে গোসল করানোর জন্য। কিন্তু নির্জন নিজের বিয়েতেই সবার চেয়ে বেশি উড়াধুরা নেচেই যাচ্ছে, থামার লক্ষণই নেই। আশ্চর্য, প্রেমের বিয়ে বোধহয় এমনই। এর মধ্যে মেয়েরা আসে হলুদ শাড়ি পরে, আসে ফটোগ্রাফার। তিতলি সবার শেষে আসে শাড়ি পরে। নিঝুমের চোখ আটকে যায় তিতলির চুলের বেনুনিতে, তিতলির চোখে, তিতলির ঘাড়ে, তিতলির ঠোঁটে, পুরোটা তিতলিতেই আটকে যায় সে। তিতলি ছাদে এসে চারপাশে খুঁজতে থাকে নিঝুমকে। একসময় দেখতে পায় নিঝুমের ফর্সা মোটাসোটা বাহু সবার আগে চোখে ভাসে। দুজনের চোখাচোখি হতেই নিঝুম চোখ টেপে
তিতলি দ্রুত চোখ সরিয়ে নেয়, মুচকি হাসে। ফটোগ্রাফার সবার ছবি তুলছে। নিঝুম চেয়ার থেকে উঠে আসে। দুজন ফটোগ্রাফারকে তিতলিকে ইশারা করে ফিসফিসিয়ে বলে দেয়, ওই যে কর্নারে দাঁড়িয়েছে মেয়েটা, ওই মেয়েটার একটা ছবিও যেন আপনাদের ক্যামেরাতে না দেখি। কথা শেষে নিঝুম চেয়ারে এসে বসে। একটা ভাগ্নেকে ডেকে বলে, আমার রুমে যা, বিছানার উপর একটা ক্যামেরা পাবি, দ্রুত নিয়ে আসবি। বলেই ছেলেটি দৌড়ে চলে যায়। নির্জনকে চেপে ধরে আনে নিঝুম গোসলের জন্য। ফুপুরা ভাবিরা চেপে ধরে হলুদ মাখিয়ে দেয়। যেই না পানি ঢালতে যাবে, নির্জন হলুদের বাটি থেকে হলুদ পুরোটা নিয়ে লাফিয়ে ওঠে। সামনে যাকেই পাচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে। বিয়ের খুশিতে পাগল হয়ে গেছে সে। গোসল করানোটা আর সম্পন্ন হয়নি। সেখানে উপস্থিত সবগুলো ছেলে নিজেদের কাছে লুঙ্গি রাখা রং বের করে পুরো জায়গাটা রংমহল বানিয়ে দিচ্ছে। আর সবাই রং খেলা শুরু করেছে নিঝুমকে নিয়ে। নিঝুমের চশমা ভেঙে গেছে ওদের ঠেলাঠেলিতে। আর চেহারা, শরীরের তো নাজেহাল অবস্থা। মেয়েদেরও একই অবস্থা। শুধু তিতলি দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর প্রাণ খুলে হাসছে। একটা ছেলে তিতলিকে রং লাগানোর জন্য এগোতেই নিঝুম খপ করে ধরে ফেলে, মানা করে রং না লাগানোর জন্য। নিঝুমের নাকে কানেও রং ঢুকিয়ে দিয়েছে অরুণ। শান্তদের উপর এভাবেই অত্যাচারও চলে আজীবন। এর মাঝে ঘটে এক কাণ্ড। নির্জনের বেস্ট ফ্রেন্ডের লুঙ্গি হুট করে খুলে যায়। মেয়েরা চিৎকার করে ওঠে। তিতলি চোখ ঢাকে হাত দিয়ে। নিঝুম, নির্জন সহ আশেপাশের সবাই হাসিতে মাখামাখি। স্পিকারের অতিরিক্ত আওয়াজে তিতলির মাথা ধরে আসে। মেয়েরা ছেলেদের জন্য কিছু করতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তিতলি ছাদ থেকে এসে এসব পাগলামি দেখবে ভেবে বাসায় ঢোকে। নিঝুম তিতলিকে বাসার ভেতর যেতে দেখে নিজেও পেছনে আসে। তিতলি আর এক পা বাড়ালেই ছাদে উঠে যেত। তার আগেই নিঝুমের ডাক। তিতলি, তিতলি নিঝুমের দিকে তাকায়, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে জবাব দেয়, জি। নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়, ফিসফিস করে বলে, সুন্দর। থেমে আবার বলে, পরি মনে হচ্ছে। তিতলি লজ্জায় কুঁকড়ে যায়। নতজানু হয়ে পেছনের দেয়াল খামচে ধরার বৃথা চেষ্টা করে। নিঝুম তিতলির আরও কাছে এসে থুতনি এক আঙ্গুলে তুলে ধরে, গভীর কণ্ঠে বলে, এত লজ্জা কেন পাও? এইটুকুনো মেয়ের এইটুকু লজ্জা থাকাই উচিত। তিতলি নিশ্চুপ। ওর হাত পা কাঁপছে থরথর করে, ঘামছে প্রচুর। নিঝুম তার থুতনি থেকে আঙ্গুল সরিয়ে নেয়। অনেকক্ষণ একা একা হাসে। তারপর আস্তে করে বলে, আমার বয়স কত জানো? তিতলি মাথা নাড়ায়। সে জানে। নিঝুম প্রশ্ন করে, কত? 27-28। তিতলির গলা কাঁপছে, ঠোঁটে মুখে লাজুকতা। নিঝুম প্রশ্ন করে, তোমার চেয়ে কত বছর বড়? 10। আমি কিন্তু তোমার চেয়ে। নিঝুমের মুখের কথা কেড়ে নিয়ে তিতলি আগে ভাগে বলে দেয়, আমার আম্মু আব্বুর বয়সের পার্থক্য 16 বছর, আর প্রেম করেই বিয়ে হয়েছিল। নিঝুম হো হো করে হেসে ওঠে। তিতলি জিভ কামড়ে চোখ খিচে ফেলে। নিঝুম তিতলির লজ্জার সুযোগ নিয়ে বলে, মানে বলছো আমরাও প্রেম করে বিয়ে করতে পারি, তাই তো? না না, মানে তিতলি তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলে। তার নিজেরও খুব হাসি পাচ্ছে লজ্জায়। লোকটা অনেক দুষ্টু। নিঝুম অনেকক্ষণ তাকিয়ে থাকে তিতলির দিকে। তিতলি নতজানু হয়েই আছে। নিঝুম বিড়বিড় করে, লাচুক লতা। তিতলি চোখ তুলে নিঝুমের দিকে তাকায়। একদম সম্মুখে দুটি নেশাতর চোখ। বুকে টিপ টিপ আওয়াজ শুরু হয়। তিতলি চলে যেতে চাইলে নিঝুম তিতলির চুলের বেনিতে ধরে ফেলে। বেনিতে টান দিয়ে আবার জায়গায় নিয়ে আসে। দুজনের চোখ এক হয়। তিতলির মুখের একদম কাছে মুখ নিয়ে এসে ফিসফিসিয়ে গভীর ভালোবাসা মাখিয়ে নিঝুম বলে, আমি ভয়ঙ্কর প্রেমে পড়েছি তোমার। এমন প্রেমে আমি কখনোই পড়িনি। বিশ্বাস করো, এমন করে কেউ আমাকে মাতাল করেনি। এমন করে কারো চাহনিতে আমি বেহুশ হইনি। এমন করে কারো মায়ায় আমি আচ্ছন্ন হইনি। এমন করে ছটফট করে মরিনি। মেরেছ আমাকে, মেরেছ তুমি। ভালোবাসার বাণে মেরেছ। 18 বছরের যত প্রেম তোমার মনের মধ্যে জমিয়েছ, তার সবটুকু আমার চাই। না না, তার চেয়েও বেশি চাই। আমার কিন্তু অল্পতে হবে না, অতুল সমুদ্র সমান প্রেম চাই। যে প্রেম ফুরিয়ে যাবে না, যে প্রেম কখনো মন থেকে সরবে না, যে প্রেমের নেশা কখনো আমাকে ছাড়বে না, যে প্রেমের নেশা কাটানোর নয়। আমি কোনো যুবক নই, আমি 28 বছর বয়সী পুরুষ।
আমার এক পৃথিবীর সমান মায়া চাই, নেশা চাই। তুমি যেখানেই ভালোবাসা ঢালবে সেখান থেকেই কুড়িয়ে নেব। আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই, তোমার রাগ অভিমানের কারণ হতে চাই। আমিও আমার 28 বছরের সঞ্চারিত সবটুকু প্রেম তোমাকে দিতে চাই। নিঝুম থামে, দেখে তিতলি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। নিঝুম বলে, তুমি কি শুনতে পাচ্ছ লাজুকলতা? তিতলি চোখ বুঝেই মাথা নাড়ায়। সে শুনতে পাচ্ছে। নিঝুম আবার বলতে চায়, আমি তোমার। তিতলি আটকিয়ে দেয়। নিঝুমের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি ভয়ঙ্কর কবি, আপনি ভয়ঙ্কর প্রেমিক। এভাবে আমাকে বলবেন না, এভাবে নিঃশ্বাস নেবেন না। আমি মরে যাব, হয়তো মরেও গেছি। আমার খুব মাথা ঘুরছে। বর্তমান আকাশের অবস্থা থমথমে গুমট। নির্জন ড্রাইভিং সিটে উঠে বসে। রোহি ছেলেকে কোলে নিয়ে নির্জনের পাশে বসে, আর পেছনের সিটে টুনি নির্জনের মেয়েকে নিয়ে বসে। নির্জন গাড়ির দরজা লক করে স্টার্ট দেয়। গাড়ি চলছে নির্জনের দেওয়া গতিতে। রোহি উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নির্জনের দিকে। সেই রাগী ছেলেটা কত শান্ত আজ, চুপচাপ। সবসময় কি যেন ভাবে। স্বামীর কর্তব্য পালন করে গেলেও তার ভালোবাসায় আলগা আলগা ভাব থাকে। কেন এমন হয়েছে নির্জন? নিঝুম আর সে যমজ বলে একজনের কষ্টে আরেকজন দুমড়ে মুচড়ে গেছে। দু ভাই মায়ের পেটে ভাগাভাগি করে জায়গা দখল করে মিলেমিশে থেকেছিল। তাই এখনো বুঝি নিঝুমের কষ্টের প্রভাব ভাগ এসে নির্জনের দুয়ারে পড়েছে। হয়তো তাই হবে। রোহি চোখ সরিয়ে সামনে তাকায়। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নির্জনের একজোড়া ফুটফুটে সন্তান হয়েছে আজ 10 দিন। নির্জন তার তার সন্তানদের নিঝুমকে দেখানোর জন্য নিঝুমের ফ্ল্যাটে আসে। বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামায়। দু ছেলে মেয়েকে নিজের কোলে তুলে নেয়। তারপর লিফট করে চলে আসে 6 তলায়। নিঝুমের ফ্ল্যাটের দরজার সামনে এসে শুনতে পায় ভেতরে ভাঙচুরের আওয়াজ। নির্জনের হাসি মুখ পাল্টে আসে। রোহির কোলে বাচ্চাদের দেয়। তারপর দ্রুত হেঁটে এসে দরজা ধাক্কা দিতেই খুলে যায়। ড্রয়িং রুম পেরিয়ে রুমে ঢুকে দেখে নিঝুম ঘরের যাবতীয় আসবাবপত্র যা আছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। নির্জন দৌড়ে এসে নিঝুমকে পেছন থেকে জাপটে ধরে। অস্থির গলায় আওয়াজ করে বলল, কি করছিস ভাই? প্লিজ ভাই, আর ভাঙিস না। নিঝুম শরীরের সর্বশক্তি দিয়ে নির্জনকে সরিয়ে দেয়। নির্জন আবার এসে জাপটে ধরে। নিঝুম আবার সরিয়ে দেয়। নির্জন আবার এসে ধরে। অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর নিঝুম শান্ত হয়ে ফ্লোরে ধপ করে বসে। রাগ অভিমান নোনা জল হয়ে নিঝুমের গাল বেয়ে পড়ছে। নির্জনের বুক ধকধক করছে। সেই সাথে একটু দূরে দাঁড়িয়ে থাকা রোহি আর টনির চোখ মুখে ভয়ার্ত ভাব। সম্মুখে যেন কালান্তক ঝড় হচ্ছে। নির্জন ছাড়া কেউ এই ঝড় সামলাতে পারে না। যতবারই নিঝুমের সাথে ধস্তাধস্তি হয়েছে নির্জনের, ততবারই নির্জন আহত হয়েছে। আজও ব্যতিক্রম হয়নি। নিঝুমের ধাক্কা সামলাতে গিয়ে ভাঙা কাচের উপর নির্জনের হাতের চাপ পড়ে। কেটে যায় অনেকটা। অন্য দিনের মতো প্রথম সেটা নিঝুমই খেয়াল করে। তারপর বসা থেকে উঠে আলমারি থেকে ব্যান্ডেজ ডেটল নিয়ে আসে। নির্জনের পাশে বসে ব্যান্ডেজ করে দেয় মনোযোগ সহকারে। ব্যান্ডেজ শেষে ডেটল ছুঁড়ে ফেলে দূরে। বিকট আওয়াজে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ডেটলের বোতল। আওয়াজের তীব্রতা ছিল বেশি। জোড়া বাচ্চা ভয়ে একসাথে কেঁদে ওঠে। কান্নার শব্দ নিঝুমের কানে আসতেই ভারী অবাক হয়ে সামনে তাকায়। তার চোখ মুখে কৌতূহল। নির্জন নিঝুমের চোখের ভাষা বুঝতে পেরে নিয়ে আসে বাচ্চাদের। নিঝুমের চোখের সামনে ফ্লোরে বসে। নিঝুম একবার বাচ্চাদের দেখে ভেজা চোখে নির্জনের চোখে চোখ রাখে। নির্জন মাথা নাড়িয়ে বোঝায় নিঝুম যা ভাবছে তাই। ঠোঁটে নির্জনের বাবা হওয়ার হাসি। নিঝুমের ঠোঁটেও যেন অনেকদিন পর হাসি ফোটে। নিঝুম বাচ্চাদের গালে হাত রাখে। তারপর গালে গভীর চুমু এঁকে দেয়। মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না আমাদের সবার টুইন বেবি হবে? দেখলি তো? নিঝুমের কণ্ঠটা শান্ত দেখায়। তাই নির্জন খুব খুশি হতো। বলল, ওদের নাম কি রাখবো? তোর নাম রেখে দেওয়ার কথা ছিল। সে কি, এখনও রাখিসনি? হুম। আচ্ছা, আমি নাম খুঁজে তোকে টেক্সট করে দেবো। ওকে? ক্ষণ মুহূর্ত সবাই নিশ্চুপ। হুট করে নিঝুম বলল, তিতলি যদি থাকতো সেদিন বিয়েটা হতো, আমাদেরও এমন টুইন থাকতো। নির্জনের জবাবের আশায় না থেকে নিঝুমই আবার পাগলের মতো হেসে বলল, না না, তিতলি তো নিজেই বাচ্চা, ওর কি বাচ্চা হতো? তিতলির নাম যখন এসেছে নিঝুমের পাগলামি বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাই রোহি এগিয়ে এসে বাচ্চাদের নিয়ে যায়।
নিঝুমের পাশে নির্জন বসে দেয়ালে হেলান দেয়, বলল, দুপুরে খেয়েছিস? নির্জনের জবাব না দিয়ে নিঝুম কান্না মিশ্রিত গলায় বলল, ও কি আর আসবে না? ও কি জানে না ওর ভালোবাসার অহংকার জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলছে আমার ভেতর বাহির। আমার আমার নির্ঘুম রাত আর ভালো লাগছে না। নির্জন নিঝুমের কাঁধে হাত রেখে কাতর স্বরে বলল, অনেক দিন তো হলো জ্বলছিস, আর জ্বলতে দিস না প্লিজ। নিঝুম তাচ্ছিল্য হাসে, বলল, দুনিয়ার বুকে এমন কোনো ড্রাগস নেই যা আমি গত দিনগুলোতে খাইনি, কিন্তু কোনো নেশাই 1 সেকেন্ডের জন্য তিতলিকে ভোলাতে পারিনি। বলেছিলাম না, তিতলির মতো নেশাতুর কিচ্ছু নেই দুনিয়াতে। বলেছিলাম তো, তিতলির মতো নেশাতুর দুনিয়াতে দিতে উঠিনি। বলেছিলাম তো। নির্জন নিশ্চুপ, তার কিছুই বলার নেই। নির্জনের চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। রোহির চোখে চোখ রাখে, তারপর আবার নিঝুমকে বলল, তবু আর কতদিন? তুই তো নিঃশেষ হয়ে যাচ্ছিস, দেখ ভাই। জবাবে নিঝুমের তীর্যক হাসি। হাঁটুতে মাথা নত করে, সে কাঁদছে, নাক টানছে বারবার। যখন তখন তার কান্না পায়, বুকটা ফাঁকা লাগে খুব। তিতলি নেই, কেউ এসে জ্বালায় না সারাক্ষণ, কেউ এসে বলে না, এই যে ডাক্তার, বিকেলে এসে আমাকে ঘুরতে নিয়ে যাবেন। নয়তো কিন্তু কামড়াবো, হারিয়ে যাব। নিঝুমের প্রতীক্ষার সহস্র বছর যেন সেকেন্ডের রূপ নিয়েছে। তিতলি হারাবার পর ক্ষণে ক্ষণে বুঝতে পেরেছে তার জীবনের সূর্য ছিল তিতলি। সূর্যটা ডুবে গিয়ে এখন আমাবস্যা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিরহে পাগল কাকে বলে তা নিঝুমকে দেখলে এক পলকে বোঝা সম্ভব। সে আর কবিতা লিখতে পারে না, অথচ কত শত কবিতা শোনাতো প্রেমিকাকে। প্রেমিকার চোখ, ঠোঁট, চুলসহ সব কিছুতে মুগ্ধ হয়ে ধরত এক একটা কবিতার ছন্দ। কবিতা লিখতে গিয়ে সে এখন ভুলে যায় বানান। যখন কবিতা লিখতে বসে, লিখে ফেলে প্রেমিকার নাম। যে কবিতা ছিল নিঝুমের প্রাণ, সে কবিতার প্রাণ আজ তার প্রেমিকা, তার লাজুক লতা। সেই শান্ত নম্র ভদ্র ডাক্তার নিঝুম আর নেই। কেউ আর বলে না ডাক্তার নিঝুম। এখন যে কেউ দেখলে বলে মাতাল নিঝুম, নষ্ট নিঝুম, বদ মেজাজি নিঝুম। এতে নিঝুমের ভ্রুক্ষেপ নেই। অতিরিক্ত ড্রাগস সেবনে সে 2 বার ছিল হসপিটালে ভর্তি। সেই বলিষ্ঠ সবল শরীরটাও নেই, শুকিয়েছে অনেক। গাল ভর্তি দাড়ি, লম্বা চুল কপার জুড়ে ছড়িয়ে আছে, কাটে না অনেক দিন। নিঝুমকে দেখলে যে কারোর মায়া হয়, খুব মায়া হয়। এই 2 বছরে পুরো দেশ হয়তো সে ঘুরে ফেলেছে তিতলির খোঁজে। পরিবারের কারোর সাথে নেই কোনো সম্পর্ক, তবে মাঝে মাঝে খুব মনে পড়ে বোনদের মাকে, নির্জনকে। তবে সে সিলেট চলে আসে নিজের ফ্ল্যাটে পরিবারকে ডাকে দেখা করার জন্য। বাপের বাড়ি ছেড়েছে তিতলি যাওয়ার পরপরই। এরপর কিনে ফ্ল্যাট। নির্জন সান্ত্বনাবাণী খুঁজে পায় না। তার খুব কষ্ট হয় নিঝুমকে দেখলে, কান্না আসে। জীবনের মোড় এভাবে ঘুরে যাবে কখনো ভাবেনি। নিঝুম কাঁদছে, নির্জনের কান্না পাচ্ছে। কোনো মতে বলে, ভাই কাঁদিস না প্লিজ। নির্জনের গলা কাঁপছে। নির্জনের আদুরে গলা শুনে নিঝুমের কান্নার বেগ বেড়ে যায়। নির্জনের গাল বেয়ে গলায় এসে নামে জল। নির্জনের চোখের জল দেখে দূরে দাঁড়িয়ে থাকা রোহি চাপা কান্নায় ভেঙে পড়ে। টুনি এগিয়ে এসে রোহির কোল থেকে ছেলেটাকে নেয়। রোহি আঁচল চেপে ধরে মুখে, কাঁদতে থাকে অনবরত। নির্জন কান্নারত নিঝুমকে জড়িয়ে ধরে। নিঝুম আর্তনাদ করে ওঠে, ভাই, তিতলিকে এনে দে রে, এনে দে ভাই। ওরে ছাড়া আমার সময় কাটছে না। ও আমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে ভাই। আমি পারছি না নিজেকে সামলে নিতে। এনে দে না ভাই, প্লিজ এনে দে আমার তিতলি ভাই। নিঝুমের কান্নার আওয়াজ তীব্র হয়, সেই সাথে বাড়ে নির্জনের কান্নার আওয়াজ। রোহি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রোহি তার কোলের বাচ্চাটা কেঁদে ওঠে। টুনি এসে আরেক হাতে আঁকড়ে ধরে আরেকটা বাচ্চাকে, সেও কাঁদছে। রুম ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। নিঝুম বাচ্চাদের মতো করে কাঁদছে। তার জীবনের ঘড়ির কাঁটা তিতলিতে থেমে গেছে, আর চলে না। নির্জন এক হাতে নিজের চোখ জল মুছে বলে, এনে দেবো, তুই শান্ত হ, আর কাঁদিস না। এভাবে মরে যাবি তো তুই। নিঝুম নির্জনকে ঠেলে দূরে সরিয়ে দেয়, বলে, তাই হোক, কেন হচ্ছে না? নিঝুম কান্না থামিয়ে দেয় হুট করে। ফ্লোরে লম্বা হয়ে শুয়ে পড়ে। সিগারেট আর দিয়াশলাই হাতে তুলে নেয়। নির্জন বাধা দেয়, আর খাস না এসব, কলিজাটা আর পোড়াস না। নির্জনের হাত সরিয়ে সিগারেট জ্বালায়। নির্জন ফ্লোরে থ মেরে বসে আছে। দূরে বসে থাকা রোহির একই অবস্থা।
রোহি কারো কান্না সহ্য করতে পারে না কোনোভাবেই। আর সেখানে আজ আর সেখানে আজ 2টা বছর ধরে পুরো একটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কান্না দেখতে হচ্ছে প্রতিনিয়ত। যখন সিগারেট ফুরিয়ে আসে নিঝুম উঠে বসে, নির্জনের হাত মুঠোয় নেয়। নির্জন তাকায়। নিঝুম কিছু বলতে চাইছে, কিন্তু কান্নার জন্য পারছে না। ঠোঁট কাঁপছে তার, চোখ বেয়ে জল পড়ছে জলপ্রপাতের মতো। নির্জন হাঁ করে তাকিয়ে আছে নিঝুমের মুখপানে। ছোটবেলায় একবার অ্যাক্সিডেন্ট হয় নিঝুমের, পায়ের উপর রিকশার চাকা উঠে যায়, প্রচুর রক্তপাত হয়, তবুও নিঝুম কাঁদেনি। সবাই অবাক হয়েছিল। আর আজ 2 বছর ধরে সেই ছেলে কথায় কথায় কাঁদে। নির্জন অপেক্ষার প্রহর গুনছে, কখন নিঝুম কান্না সামলিয়ে কথা বলবে, কিন্তু পারছে না নিঝুম। নির্জনের হাত ছেড়ে অন্যদিকে ফিরে বসে, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর জন্য। শ্বাস ছাড়ে নেয় কয়েকবার, তারপর কাপা গলায় উদাসীন হয়ে বলল, তিতলির হাসি মুখটা দেখা হয় না কতদিন, দেখা হয় না ওর লাজুক মুখটা, ছুতে পারি না অনেক দিন হলো। কতদিন হলো এসে থ্রেড দেয় না। এটা যদি আপনি না করেন আমি কিন্তু কামড়ে দেব। এটুকু বলেই কান্না ভেজা চোখে তাকায় নির্জনের দিকে, ঠোঁটে হাসি ফুটিয়ে আবার বলল, এই দেখ, হাতে কামড়ের দাগ, এটা আমার তিতলির দেওয়া। আর অনেক আছে, পিঠে পায়ে ঘাড়ে, কিন্তু একটা কামড়ও ভালোবাসা দেয়নি জানিস। আমার উপর অভিমান বা রাগ হলেই কিছু বলতে পারতো না, তাই কামড় বসিয়ে দিত। রেগে গেলেই কামড় দিত, একটা কামড় দিয়ে কামড় দিয়ে ধরে রাখতো। নিঝুম হো হো করে হেসে ওঠে, এরপর আবার বলে, এই জন্যই আমি ওর নাম দিয়েছিলাম পিশাচ। নিঝুম আবার হাসে। রোহি নির্জন মুগ্ধ হয়ে শুনছে প্রেমের বিরহে উন্মাদ প্রেমিকের প্রেমময় সময়ের কথা। নিঝুম অনেকক্ষণ হাসে, হুট করে মলিন হয়ে আসে মুখটা। নির্জনের দিকে তাকিয়ে কাতর স্বরে বলে, তিতলি কি রেগে কি আমাকে আর কামড়াবে না ভাই? আমি খুব ব্যথা পাই, তবুও সহ্য করে নিতাম, এখনো সহ্য করব। আমার মতো কি আর কেউ সহ্য করবে বল? করবে না তো, তাহলে আসে না কেন? নির্জনের বুকটা ধড়াস করে ওঠে। কি বলবে এখন? কয়েক সেকেন্ড ভেবে বলে, তোর বাপ আজরের সৃষ্টি যদি তিতলি হয় তবে সে ফিরবেই। নিঝুম চিৎকার করে ওঠে, কেন কেন তাহলে আল্লাহ প্রেম ভালোবাসে দিল? যে মেয়ে বাপ আজরে বানানো হয় তার জন্য এত প্রেম কেন দিল মনে? কেন? নির্জন আবার আঁকড়ে ধরে নিঝুমকে। নিঝুম কাঁপছে, কাঁদছে, কান্নার দমকে শরীর কেঁপে উঠছে। নিঝুম ঠেলে দূরে সরিয়ে দেয় নির্জনকে, বলে, যা বাড়ি যা, আমি একা থাকবো। নিঝুম মুখে হাত দিয়ে ডুকরে কেঁদে ওঠে। নির্জন চোখের জল মুছে নিঝুমের পাশে এসে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলল, আচ্ছা আসছে। নির্জন যেই না চলে যেতে যাবে, নিঝুম 2 হাতে আঁকড়ে ধরে নির্জনের পা। নির্জন চমকে ওঠে। নিঝুম কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাকে বাঁচা, আমার শূন্য বুকটা ভরিয়ে দে। আমি আমার আগের জীবনটা চাই। আমার তিতলিকে আমার বুকে ফিরিয়ে দে, খুঁজে দে ওকে। আমার বড্ড একা লাগে রে, খুব কষ্ট হয় বিশ্বাস কর। তিতলির হাতে স্পর্শ কতদিন পাই না। প্লিজ ভাই, নয়তো আমাকে মেরে ফেল রে। নির্জন জোর করে নিঝুমকে পা থেকে ছাড়ায়, তারপর তুলে দাঁড় করায়। একবার বুকে জড়িয়ে 2 ভাই একসাথে কাঁদে অনেকক্ষণ। তারপর নির্জন নিঝুমকে বুঝিয়ে শুনিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফ্লোর থেকে কান্নারত রোহিকে তুলে ধরে নিয়ে আসে ড্রয়িং রুমে। রোহি ড্রয়িং রুমে এসেই নির্জনের দুগালে হাত রাখে, মায়াভরা কণ্ঠে বলে, নির্জন রোহি তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। রোহি নির্জনের চুলে হাত বুলিয়ে বলে। নির্জন মুখ তুলে তাকায়, বলে, মোটেও না, ও এমন ছিল না কখনো। তিতলি যাওয়ার আগে কবে ওরে কাঁদতে দেখেছি মনে নেই। তিতলি কি করেছে জানি না। তিতলি বেড়া জালে নিঝুম আজও ডুবে আছে। এতটা বয়সেও এসেও এমন উন্মাদ হয়ে যাবে নিঝুম কখনো ভাবিনি, জানো রুহি। ওর ব্যক্তিত্ব মনোভাব ছিল অন্য ধাঁচের, এমন উন্মাদ ওকে মানায় না। রোহিতা নির্জনকে বুঝিয়ে শুনিয়ে সামলায়। বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। নিঝুম শুয়ে আছে চুপ করে, ছাদের দেয়ালে নিষ্পলকভাবে তাকিয়ে। সাদা দেয়ালে ভেসে ওঠে অতীত, ভেসে ওঠে সেই রাত, যে রাতে ভালোবাসি কথাটা শুনে তেতলি বেহুশ হয়ে তার বুকে নেতিয়ে পড়েছিল। অতীত, নিঝুমকে দেখা হয় না আজ 4 দিন। তিতলির জান যায় অবস্থা। নির্জনের বিয়ের পরের দিনই হসপিটাল থেকে কল আসে।
আর সেদিন রাতেই নিঝুম ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। সিলেটে বেশ নামডাক নিঝুমের। ঢাকা মেডিকেলে গিয়েছে অপারেশনের জন্য। তিতলির সময় কাটে না, সারাক্ষণ বুকে শূন্যতা অনুভব হচ্ছে। নিজেকে একা একা মনে হচ্ছে। তাকে একাকিত্ব গ্রাস করছে ভয়ঙ্করভাবে। পরিবারের প্রতিটি সদস্যের সাথেই কথা হয়, আড্ডা হয়, তবুও সবকিছু শূন্য। কেউ পাশে না থাকাকে একাকিত্ব বলে না। একাকিত্ব বলে যখন প্রিয় মানুষটি পাশে থাকে না, কাছে থাকে না। তিতলি প্রতিটি সেকেন্ডেও যেন গুনে চলেছে। অনেকবার কল দিতে গিয়েও দেয়নি, সাহস পায় না, হাত পা কাঁপে। সন্ধ্যা রাত তখন। চৌধুরী পরিবারের সব সদস্য ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সন্ধ্যার ধোয়া উঠানো 4 কাপ সবার হাতে। কথা বলার ফাঁকে ফাঁকে চুমুক দিচ্ছে 4 কাপে। শুধু তিতলির মুখেই কথা নেই, নেই কোনো হাসি, মলিন হয়ে আছে। চা ঠান্ডা হচ্ছে, সেখানে তার ভ্রুক্ষেপ নেই। তিতলি, চা যে ঠান্ডা হচ্ছে। আঞ্জুমানের গলা শুনে তিতলি আমতা আমতা করে বলল, এ- এই তো খাচ্ছি। বলেই ঠান্ডা হওয়া চা পুরোটা এক ঢুকে গিলে নেয়। তারপর আঞ্জুমানের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসে। আঞ্জুমান বলেন, ওমা, এক ঢোকে খেয়ে নিলি? এত ঠান্ডা চা খেতে গেলি কেন? বলতি টুনি আরেক কাপ এনে দিত। না না, ঠান্ডায় মজা। তাড়াতাড়ি বলল তিতলি। আলতাফ চৌধুরী আদুরে কণ্ঠে বলেন, তিতলিমা, কি হয়েছে? ইদানিং দেখছি খুব মন খারাপ করে থাকো, কোনো সমস্যা হচ্ছে? তিতলি থমথম গলায় বলল, না আঙ্কেল, মাইগ্রেনের সমস্যা একটু। রোহি হেসে খোঁচা মেরে বলল। সবাই হো হো করে হেসে ওঠে। আলতাফ চৌধুরী আঞ্জুমান বয়সে বড়, তাই ওনারা নিজেদের সংযত রাখেন, তবে ঠোঁট টিপে হাসেন। তিতলির হেঁচকি ওঠে, চোখ মুখ লাল হয়ে আসে। আঞ্জুমান স্বাভাবিক কণ্ঠেই টুনিকে বলেন। টুনি, পানি দে। টুনি পানি এগিয়ে দিয়ে বলে। এই লন আপা, পানি। তিতলি গ্লাস হাতে তুলে নেয়। টুনি সবার উদ্দেশ্যে বলল, জানেন, আপনারা যতবার ওই নিজুম ভাইজানের নাম উঠে, এই আপার দেহুর উঠে। বলেই ফিক করে হেসে দেয়। তিতলি লজ্জায় গ্লাস চেপে ধরে। বড়দের সামনে কী সব বলছে টুনি। টুনি আবার শুরু করে। আর হে দিন নির্জন ভাইজানের বিয়ার দিন দেহি নিজুম ভাইজান তিতলি আফারে। তিতলি আতকে ওঠে। টুনিকে কথার মাঝে বাধা দিয়ে থমথমে গলায় তিতলি বলল। টুনি, টুনি তিতলির চোখের দিকে তাকাতেই তিতলি চোখের ইশারায় টুনিকে অনুরোধ করে না বলার জন্য। টুনি দমে যায়। রোহিতা জহুরি চোখে তিতলির ইশারা খেয়াল করে। এরপর আদেশ স্বরে টুনিকে বলে, এই টুনি, কি বলছিলাম বলো। নির্জন ঠোঁট দিয়ে কিসের মতো ইশারা দেয় টুনিকে। প্রশ্ন করে ইশারায়, চুমু দিয়েছে নাকি? মৌনতা মোহনা হাঁ করে আছে শোনার জন্য। আঞ্জুমান আলতাফ চৌধুরীকে গুঁতো দিয়ে ইশারা করেন এখান থেকে উঠে যেতে। ছেলে মেয়েগুলো পুরো বকে গেছে। মা বাপের সামনে কি ফাজলামি শুরু করেছে। আঞ্জুমান মুখে তবা তবা করেন, তারপর উঠে যান স্বামীকে নিয়ে। টুনি আবার তিতলির দিকে তাকায়। তিতলি ইশারায় আবারও অনুরোধ করে না বলার জন্য, কিন্তু টুনি বলে দেয়। দেহি তিতলি আফা শাড়ির কুচি ঠিক কইরা দিতাছে, এরপর খোপা বাইন্ধাও দিতেছে, এরপর। তিতলি সোফা থেকে উঠে টুনির মুখ চেপে ধরে, তারপর সবার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দেয়। টুনি জোরে ঝাঁকি দিয়ে হাত সরিয়ে দেয়, বলে, আল্লাহ গো, আর একটু হইলে মইরা যাইতাম। ভাই, আমি কই মুনা, উফ, দম বন্ধ হইয়া গেছে। টুনি জোরে জোরে শ্বাস নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। রোহি তিতলির কাঁধে হাত রাখে। তিতলি রোহিকে দেখে আবার হাসে, জোরপূর্বক হাসি। রোহি ডান ভ্রুটা নাচিয়ে বলে, তলে তলে টেম্পো চলে এত দূর। ধুর ভাবি। তিতলি তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে দৌড়ে। সবাই আবারও জোরে হেসে ওঠে। রাত তখন 1টা। নিঝুম বাড়ি ফেরে। পুরোটা রাস্তা উত্তেজনায় কেটেছে। সারাক্ষণ ঠোঁটে হাসি লেগেই ছিল। তিতলির সাথে কাটানো প্রত্যেকটা সময় ভেবেছে। সকালে রাস্তায় চুরির মেলা দেখে 2 ডজন কাচের নীল চুড়ি কিনে নিয়েছে। বাড়ি ফিরে আগে মায়ের রুমে আসে, তারপর নিজ রুমে আসে। কাপড় চেঞ্জ করে তিতলির কাছে যাবে ভাবে। তিতলি গত 3 রাত নিঝুমের রুমে ঘুমিয়েছে। সবাই ঘুমিয়ে পড়লে সে চুপি চুপি নিঝুমের রুমে চলে আসে। ভোরে ফজরের নামাজের জন্য উঠে, তখন নিজের রুমে ফিরে যায়। আজও চুপি চুপি নিঝুমের রুমে সামনে এসে থামে।
শুনতে পায় রুমের ভেতর হালকা নড়াচড়ার আওয়াজ হচ্ছে। দরজা হালকা ধাক্কা দেয়। উকি দিয়ে নিঝুমকে দেখে চমকে যায়। আলমারি থেকে শার্ট বের করছে, পরনে 3/4 প্যান্ট। তিতলির শ্বাস বন্ধ হবার উপক্রম খুশিতে। চট করে দরজা থেকে সরে যায়। খুশিতে তার চোখ জলজল করছে। নিঝুম এসেছে, সত্যি এসেছে। মনে হচ্ছে কত সহস্র বছর বাদে দেখা মিলছে প্রেমিকের। তিতলি চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। চোখের তৃষ্ণা যেন পুরোপুরি মেটেনি, তাই আরও একবার উকি দিতে নেয়। নিঝুম তখন বের হচ্ছিল তিতলির রুমে যাওয়ার জন্য। তিতলি উকি দিতেই সে তিতলির হাতে ধরে হেঁচকি টানে রুমের ভেতর নিয়ে আসে। তিতলির বুকে 400 ভোল্টের শক চলছে। মানুষটাকে একদম নিতে পারে না সে। নিঝুম দরজা লাগাতেই তিতলি ঠোক গেলে। বাতি নিভিয়ে ডিম লাইট জ্বালায় নিঝুম। নিভু নিভু আলোতে তিতলিকে দেখতে তার বড় ভালো লাগে, রহস্যময়ী মনে হয়। কেমন আছেন? তিতলির কাপা গলা। নিঝুম উত্তর না দিয়ে তিতলির কাছে এসে দাঁড়ায়। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে, বারবার ওড়না টানছে। নিঝুম তিতলির কোমর ধরে কাছে টেনে আনে। তিতলি বড্ড অবাক হয়, নিঝুমের চোখে চোখ রাখে। ভীষণ মনে পড়েছে তোমায়। নিঝুমের শীতল কণ্ঠ, তবে কণ্ঠে এক গ্লাস নেশা মেশানো বা তার চেয়েও বেশি ছিল। আমরাও। তিতলি উত্তেজনায় ছোট করে উত্তর দেয়। নিঝুম আরেকটু জোরে চেপে ধরে, আরও কাছে টেনে আনে তিতলিকে। তারপর জড়ানো গলায় বলল, ভালোবাসি তিতলি। সময় থেমে যায়। তিতলি পায়ের তলা শিরশির করে ওঠে। বাতাসে প্রেম প্রেম সুবাস মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভালোবাসি কথাতে এত নেশা থাকতে পারে, এত জাদু থাকতে পারে। তিতলির বুকে উথাল পাথাল ঢেউ শুরু হয়। টিপ টিপ আওয়াজ হচ্ছে। চোখের জল এসে ভিড় জমায়। দুহাতে নিঝুমের শার্টের কলার ধরে ক্ষীণ আওয়াজ করে বলে, আবার বলুন। ভালোবাসি টুকটুকি। তিতলির চোখ বুঝে জোরে নিঃশ্বাস নেয়। পৃথিবীটা ঘুরছে মনে হচ্ছে। আর একটু শক্ত করে নিঝুমের শার্টের কলার খামচে ধরে কাছে এসে বলে, প্লিজ আরেকবার বলুন। নিঝুম হালকা হাসে। তিতলির কপালে কপাল ঠেকিয়ে বলে, ভালোবাসি লাজুকলতা, ভালোবাসি ভালোবাসি। তিতলির শরীর অবশ হয়ে আসে। শরীরের হাড়ের জোর কমে আসে। নেতিয়ে পড়ে নিঝুমের বুকে। নিঝুম এতে একটুও অবাক হয়নি। হেসে শক্ত করে জড়িয়ে ধরে তিতলিকে। তিতলিকে পাঁচ কোলে নিয়ে নিঝুম সোফায় বসে। অনেকক্ষণ পার হয়ে গেছে। সে তিতলির মুখে তাকিয়ে আছে। এই কিছু মুহূর্তে বুঝে গেছে তার মাদকে পরিণত হচ্ছে তিতলি। তিতলি যখন কাছে থাকে অনেক নিষিদ্ধ ইচ্ছে এসে মস্তিষ্কে ভর করে। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। আলতো করে তিতলির চুলে হাত বুলাতে থাকে। তিতলি জেগে ওঠে। তার বড় দুটি আঁখি যেন ভালোবাসায় নিভু নিভু হয়ে এসেছে। নিভু নিভু চোখে নিঝুমকে দেখে। নিঝুমের চোখে চশমা নেই, কয়টা চুল কপালে ছড়িয়ে আছে। গুড়ি গুড়ি দাড়ি, ঠোঁটে মুচকি হাসি, গালে টোল, মাথায় তার পরশ। তিতলি আচমকা নিঝুমের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ব্যাপারটা বুঝতে নিঝুমের কয়েক সেকেন্ড লাগে। সে বুঝতেই পারেনি কখন তিতলি জেগেছে। তারপর হেসে সেও শক্ত করে জড়িয়ে ধরে। তিতলি চোখ বুঝে বিড়বিড় করে, ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। সেই শুরু থেকে বুকের প্রেমে অসহনীয় যন্ত্রণা। ভাবিনি কখনো এই মানুষটা আমাকে ভালোবাসবে, আমার হবে, আমায় বুকে জায়গা দিবে, আমার অস্তিত্বে আমার অংশে এসে মিলবে। সত্যি ভাবিনি। একদমে বলে তিতলি থামে। তবে নিঝুমকে ছাড়েনি। নিঝুম হেসে বলে, এমন পুতুলকে ভালো না বেশে কেমনে থাকি। তিতলি নিঝুমের গলা ছেড়ে নিঝুমের চোখের দিকে তাকায়। এরপর বুকে মাথা রেখে অভিমানী গলায় বলল, নিশা যখন এসেছিল আমি কত কষ্ট পেয়েছিলাম, কত কেঁদেছি, আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। নিঝুম তিতলির মাথায় হাত রেখে বলল, নিশা আমার জীবনে একটা কালো পৃষ্ঠা। সেই পৃষ্ঠা আমি ছেড়ে দিয়েছি। এখন শুধু ভালোবাসার এক একটা পাতা হবে, মাঝখানে ঢুকবে না কোনো তৃতীয় ব্যক্তি। তিতলি ছলো ছলো চোখে নিঝুমের চোখে চোখ রাখে, বলে, সত্যি? নিঝুম তিতলির কপাল থেকে চুল সরিয়ে বলে, সত্যি। তিতলি খুশিতে ডগমগ হয়ে নিঝুমের বুকে মাথা রাখে, পরক্ষণে সরিয়ে নেয়। নিঝুম ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি খেয়েছেন?
নিঝুম তিতলিকে টেনে কাছে আনতে চায়। তিতলি হাত সরিয়ে দেয়, ধমক স্বরে বলে। আগে বলুন খেয়েছেন? নিঝুম হেসে বেলকনির ফ্লোরে বসে, দেয়ালে হেলান দিয়ে বলে। খেয়েছি, বাইরে থেকে এসেছি। ফ্লোরে বসলেন কেন? ইচ্ছে হলো। তিতলি নখ খুঁজতে থাকে হাতের, কি বলবে খুঁজে পাচ্ছে না। বুক যেন অনেক দিন পর শান্ত। চোখ তুলে দেখে নিঝুম হাঁ করে তাকিয়ে আছে। চোখে কি যেন মন কেমন করা চাহনি। তিতলি হাত দিয়ে মুখ ঢেকে ফেলে, বলে। আপনি এভাবে তাকাবেন না প্লিজ, আপনার তাকানো ভয়ঙ্কর। নিঝুম হো হো করে হেসে ওঠে, হাসতে হাসতে বলল। আমার সবই তোমার ভয়ঙ্কর লাগে। আবারও হাসতে থাকে। তিতলি নিঝুমের হাসি দেখে উঠে দাঁড়ায় চলে যেতে। তখনই নিঝুম সুরেলা গলায় বলে ওঠে। নিভো নিভো আলোতে, ঝিরিঝির হাওয়াতে তোর মনের চাওয়া পাওয়া বোঝা দেখি খুবই সোজা। তিতলির বুক ধক করে ওঠে। এত চেষ্টা করেও মনের কথা লুকাতে পারেনি। বুঝে নিল মানুষটা। এখন কি এসে চুমু দিবে? আমি কি মানা করব, না পালাবো? কিন্তু চাওয়া যে। নিঝুম তিতলিকে রেখে রুম থেকে চুড়িগুলো নিয়ে আসে, হাতে পরিয়ে দেয়। যদিও বড় হয়ে যায়, তারপর নিবিড় চুমু এঁকে দেয় তিতলির চুড়ি পরা হাতে। তিতলির রগে রগে কাঁপন শুরু হয়। নিঝুম তিতলির দিকে তাকায়, তিতলিও তাকায়। তিতলির ভীষণ লজ্জা করছে। মুখ লুকাতে ঝাঁপিয়ে পড়ে নিঝুমের বুকে। দুজনকে গভীর আবেশে জড়িয়ে রাখে অনেকক্ষণ, অনেক মুহূর্ত। চোখে তাদের সুখের জল। মনে প্রাণে একটাই চাওয়া, সারা জীবন দুজন আর থাকুক। ভালোবাসার পথ চলা শুরু হলো এখান থেকেই। দুজনের মনের রঙিন প্রজাপতিরা এক হলো এখানে, এই সময়, এই রাতে, এই প্রহরে। ইদানিং মৌনতা বড্ড চুপচাপ থাকে। মোহনা খাবার নিয়ে আসে ঘরে। মৌনতার সামনে খাবারের প্লেট রাখে, তারপর বলে। সারাদিন তো খাস নাই, এখন খা, খেয়ে উদ্ধার কর মা। মানুষের কি আর ব্রেকআপ হয় না? শুধু তোর ব্রেকআপ হয়েছে? মৌনতা চোখ গরম করে তাকায়। মোহনা খানিকটা ভয় পেল, ঢোক গিলে বলল। আমি কি মিথ্যা বলেছি? মৌনতা গর্জে ওঠে। আমি কি তোরা বলছি এখানে এসে সত্য মিথ্যা বলতে? তোরা কে বলছে খাবার নিয়ে আসতে? খাবার নিয়ে এক্ষুনি বের হয়ে যা রুমের থেকে। মোহনা কয়েক মুহূর্ত নির্লিপ্তভাবে মৌনতার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে মৌনতার সামনে এসে দাঁড়ায়, পাশে বসে। তারপর মাথায় হাত রেখে বলে। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। মৌনতা ছলছল চোখে মোহনার চোখে চোখ রাখে, নির্লিপ্ত কণ্ঠে বলে। কিচ্ছু ঠিক হবে না, সব শেষ। তৃপ্ত একটা নীচ, আমি আগে জানতাম না। জানলে কখনো এমন একটা ছেলের হাত ধরতাম না। মোহনা আদুরে গলায় বলল। কাঁদিস না মৌ, কি করেছে তৃপ্ত ভাই? মৌনতার চোখের জল মুছে বলল। চিটার একটাও, শুধু আমার সাথে না, অনেক মেয়ের সাথে রিলেশনশিপ আছে। সবার কাছ থেকে মিথ্যে বলে টাকা নেয়, চাপা মারি। আমি কয়দিন আগেই ধরতে পারছি। মোহনার চোখ কপালে ওঠে। তৃপ্তি ভাই এরকম? মোহনা চিন্তিতভাবে বলল। তুই ঠিক বুঝেছিস তো? ভুল বুঝছিস না তো? মৌনতা খানিকটা রাগী স্বরে বলল। তোর মনে হয় আমি না বুঝে না শুনে কারণ নামে এত বড় অপবাদ দিব? মোহনা থমথমে গলায় বলল। তা নয়। বেশ কিছুক্ষণ নীরবতা। মৌনতা রাগে ফোঁসফোঁস করছে। মোহনা রুম থেকে বেরোবার আগে ফিরে তাকায়, বলে। মৌন, খেয়ে নে খাবারটা। খাবারের সাথে রাগ করতে নেই। শোন, মৌনতা ডাকে। মোহনা তাকায়। মৌনতা বলল। গত 3 মাস আগে বাবা যে মানে একজোড়া জমজ ছেলের কথা বলেছিল আমাদের দুজনের বিয়ের জন্য। মৌনতা থামে, আর কথা বলতে পারছে না। মোহনা কৌতূহল নিয়ে এগিয়ে আসে, বলে। তুই বিয়েতে রাজি? মৌনতা মাথা উপর নিচ নাড়ায়, মানে সে রাজি। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না, একলা রইতে পারি না, না না। দুপুর তখন 3টা। নিঝুম হসপিটাল থেকে সবেমাত্র ফিরেছে। রান্নাঘর থেকে গুনগুন আওয়াজ শুনে সে থমকে দাঁড়ায়। কণ্ঠটা তিতলির মনে হলো। রান্নাঘরের দিকে আসে, যা ভেবেছিল তাই। রান্নাঘরে এসে দেখে তিতলি রান্না করছে মনোযোগ দিয়ে, আর গুনগুন করে গান গাইছে। নিঝুম পেছন থেকে তিতলির কোমর জড়িয়ে ধরে, কাঁধের উপর চিবুক রাখে। তিতলি
চমকে ওঠে। পেছনে কে দেখার জন্য মাথা ঘোরাতে চায়, কিন্তু পারেনি। নিঝুম জাপটে ধরে আছে শক্ত করে। নিঝুম ফিসফিসিয়ে বলে, একলা থাকতে হবে না, চলে এসেছি। নিঝুমের নিঃশ্বাস তিতলির ঘাড়ে এসে ধাক্কা খায়। তিতলি শিউরে ওঠে, লজ্জায় মাথা নত করে, বলে, ছাড়ুন। নিঝুম দুটি ভ্রু বাঁকিয়ে বলে, আচ্ছা, এখন তো টুনি রান্না করার কথা, তুমি যাচ্ছ কেন? আপনার জন্য রাঁধছি। আপনার প্রিয় ঝাল চিকেন রোস্ট করছি, তো টুনি কেন রাঁধবে? নিঝুম আরেকটু শক্ত করে কোমর পেঁচিয়ে ধরে দু হাতে, বলল, তাই তো, আমার হবু তো আমার জন্য রাতবেই। এইটুকু বলে তিতলির গালে গাল ঘষে দেয়। তিতলি আর্তনাদ করে ওঠে, ধমকের স্বরে বলে, দাড়ি ঘষছেন কেন গালে? ব্যথা পাচ্ছি। নিঝুম হাসে, তিতলিকে ঘুরিয়ে কোমর পেঁচিয়ে ধরে আর বলে, ঝাল চিকেন রোস্ট আমার পছন্দ, কি বললো? তিতলি আহ্লাদি কণ্ঠে বলল, আমি চিরুনি অভিযান চালিয়ে জেনেছি, ঝাল চিকেন রোস্ট, ছোলা ডাল উইথ চিকেন আপনি খুব পছন্দ করেন, আর স্ন্যাকে এর মধ্যে চিকেন কিমা স্যান্ডউইচ পছন্দ। নিঝুম ভ্রু উপরে তুলে বলে, বাবা, আস্তাক ফিরুল্লাহ। চিৎকার শুনে দুজনেই হকচকিয়ে গেল। ঘুরে তাকায়, রান্নাঘরের দরজার পাশে টুনিকে দেখতে পায়। তিতলি নিঝুমের বুকে ধাক্কা দিয়ে সরে যায়। নিঝুম হালকা করে হাসে। চলে যাওয়ার আগে টুনির কপালে টোকা দিয়ে বলল, আসার আর সময় পেলি না। তিতলি লজ্জায় কুকড়ে গেল। টুনি রান্নাঘরে এসে ঢুকতেই তিতলির হেঁচকে ওঠে। নিজেই ফিল্টার থেকে পানি নেয়, তারপর ঢকঢক করে রুদ্ধশ্বাসে পানি শেষ করে। টুনির দিকে না তাকিয়ে ঝটপট করে রান্না করতে থাকে। টুনি টিপে টিপে হাসে অনেকক্ষণ, তারপর বলে, বিয়াটা কইরা লনাফা, তারপর রুমে গিয়া রোমান্স কইরেন। ভাইজানের রুমে ফাঁক ঘর আছে। তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। লজ্জায় কথা আসছে না গলা দিয়ে, কাজে ব্যস্ত থাকছে। তিতলি টেবিলে খাবার সাজিয়েছে। আঞ্জুমান খেয়াল করে দেখেন নিঝুম যেখানে বসে সেখানে নিঝুমের সব প্রিয় খাবার। আঞ্জুমান আপন মনে অনেক খুশি হন, বলেন, তিতলি, নিঝুমের জন্যই যখন এত কিছু রেঁধেছিস, খাবার নিয়ে উপরে যা। নিঝুম নিজের রুমে খেতেই বেশি পছন্দ করে। তিতলি মাথা নাড়িয়ে বাধ্যর মতো সব গুছিয়ে নেয়। এরপর বলে, সবার জন্যই রেঁধেছি ফুপি আম্মা। তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। পেছন থেকে নির্জন ডেকে বলে, তিতলি, ভাই আমার অন্যের হাতে খেতে বেশি ভালোবাসে। বলেই নির্জন মুচকি হাসে, সেই সাথে উপস্থিত সবাই। তিতলির হাত কেঁপে ওঠে, আর একটু হলে প্লেট হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যেত। তিতলি বড় বড় পা ফেলে ছাদের দিকে যেতে থাকে। আঞ্জুমান হেসে বলেন, নিঝুমের বিয়ে হবে তাহলে? নিঝুম তখন বের হয়েছে মাত্র। তিতলির হাতে খাবার দেখে আবার ঢুকে পড়ে রুমে। তিতলি রুমে ঢুকেই সোফায় বসে, নিঝুমকে তাড়া দেয়। বসুন বসুন, সে কখন এসেছেন, এখনো খাননি? তিতলি প্লেট হাতে তুলে নেয়। নিঝুম তিতলির পাশে বসে। তিতলি নিঝুমের দিকে তাকিয়ে ধমকে ওঠে, আমি কি দাঁড়িয়ে খাওয়াবো আপনাকে? নিঝুম থতমত খেয়ে যায়। সে কখন বলল দাঁড়িয়ে তাকে খাওয়াতে? কখন বললাম? ভারী অবাক হবার ভান করে বলল নিঝুম। ডাক্তার কেমন হলেন আপনি? আপনি আমার চেয়ে কত লম্বা, এভাবে পাশে বসলে অসুবিধা মতন কেমনে খাওয়াবো? এই যে দেখুন, আপনার কাঁধ অবধি আমার মাথা, ফলে বসুন। হ্যাঁ, হ্যাঁ বসুন চট করে। একটু আগে বাইরের জুতো পায়ে এখানে হাঁটাহাঁটি করেছি, বসলে তো প্যান্টে ময়লা লাগবে। ভারী করুণ ভাবে বলল সে। ওকে, আমি দাঁড়াই। তিতলি দাঁড়াতে নিলে নিঝুম হাত ধরে ফেলে, হ্যাঁচকা টানে কোলে বসিয়ে দেয়, বলে, এবার ঠিক আছে। তিতলি খানিকক্ষণ হাসে, তারপর যত্ন সহকারে খাইয়ে দেয়। নিঝুম খাবার মাঝে কথা বলতে চাইলে তিতলি থামিয়ে দেয়। যখন খাবার প্রায় শেষের দিকে তিতলি যেই নিঝুমের মুখে খাবার নিতে যাবে, নিঝুম তিতলির আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। তিতলি আর্তনাদ করে ওঠে, নিঝুমের কোল থেকে সরে যায়। কড়া গলায় বলে, আমি কামড় দিলে সহ্য করতে পারবেন? নিঝুম পানি খেতে খেতে বলে, এইটুকুন মেয়ে কামড়াতে এসেছে। এইটুকুন হতে পারে, কিন্তু আপনার চেয়ে আমার দাঁতে বিষ বেশি। মুখ যখন আছে চাপা সময় মারবেই। তিতলি চাপা মারে না।
নিঝুম ভারী অবাক হয়ে বলল, তুমি তো বহুত ঝগড়াটে মেয়ে। তিতলি আর কিছু না বলে দ্রুত নিঝুমের কাছে আসে। তারপর হাতের সবটুকু শক্তি দিয়ে নিঝুমের হাত কামড় বসিয়ে দেয়। হাতে একদম গভীর দাগ বসে যায়, কিন্তু নিঝুমের কোনো প্রকাশভঙ্গি নেই, সে হাসছে। তিতলি অবাক চাহনিতে নিঝুমের পানে তাকায়, বলে, ব্যথা লাগেনি? লেগেছে তো, অবশ্যই লেগেছে। আমি এখন শোধ নেব। কিশোর শোধ? আপনি কামড় দিয়েছেন, আমিও কামড় দিয়েছি, সমান সমান। আমি আস্তে দিয়েছি, আর তুমি দিয়েছো জোরে। এখন আরেকটা আস্তে দিয়ে সমান সমান করব। নিঝুমের ঠোঁটে হাসি, অন্যরকম হাসি। তিতলি পিছুতে থাকে, নিঝুম এগোতে থাকে। যখনই পিছে দেয়াল ঠেকে তিতলি চিৎকার করে ওঠে। ফুপি আম্মা! নিঝুমের নজর দরজায় চলে যায়। সেই সুযোগে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় তিতলি। নিঝুম পেছন ডাকে। তিতলি, প্লেটগুলো নিয়ে যাও। তিতলি রুম থেকে বেরিয়ে উঁচু গলায় বলে, টুনিকে পাঠাচ্ছি। তিতলির মনের মন্দিরে প্রজাপতিদের উড়াউড়ি বেড়েছে বহুগুণ। কয়দিনের প্রেমে সুন্দর হয়েছেও বহুগুণ। নিঝুম বিকেলে গিয়েছে হসপিটাল। অপারেশন সময় পড়েছে তখন। তিতলি আবদার করেছিল বাইকে চড়ে ঘোরার জন্য। নিঝুম জবাবে বলেছিল সন্ধ্যার পরপরই চলে আসবে। সেই সন্ধ্যা থেকে তিতলি রেডি হয়ে বসে আছে। খয়েরি রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। কিন্তু রাত 10টা হতে চলল, এখনও দেখা নেই নিঝুমের। অনেকগুলো কল দিয়েছে তিতলি, কিন্তু বারবার ওপাশ থেকে এক কর্কশ কণ্ঠের মহিলা কথা ভেসে আসে। তিতলি রাগে অভিমানে অনেকক্ষণ কাঁদে, হেঁচকে ওঠে, পানি খায়। তারপর কখন ঘুমিয়ে পড়ে নিজেরও খেয়াল নেই। যখন ঘুম ভাঙে টের পায় কেউ একজন কোলে তুলে নিয়েছে। রুম থেকে বের হয় আগন্তুক। ভালো করে চোখ মেলে তাকায় তিতলি, দেখে নিঝুম। তিতলির মনে অভিমানরা এসে ভিড় জমায়। নিঝুমের কোলে হওয়ার সুবিধার্থে তিতলি রাগ অভিমান ছেড়ে ফেলে নিঝুমের গালে কামড় দিয়ে। নিঝুম থতমত গলায় বলে, হেঁচকি অজ্ঞান হওয়ার সাথে কামড়ানো ব্যায়াম আছে নাকি? তিতলি অন্যদিকে মুখ ফিরে বলে, আমাকে যতবার রাগাবেন, কাঁদাবেন, আমিও কামড়াবো। গুনে গুনে রাখছি, কিন্তু একদিন ঠিক ওসুল করে নেব। ছাদের সিঁড়ি পর্যন্ত আসতে নিঝুম দেখে আঞ্জুমান নামছে। তিতলিকে ছেড়ে দিয়ে গিয়েও ধরে ফেলে। নিঝুমের চোখ মার্বেলের মতো গোল হয়ে যায়। তিতলি সামনে তাকায়, দেখে আঞ্জুমানকে। তিতলি তাড়াতাড়ি মুখ লুকিয়ে ফেলে নিঝুমের বুকে। নিঝুমের মায়ের চোখে চোখ রেখে অপ্রস্তুত হাসে। আমতা আমতা করে বলে, আমি তো নির্জন আম্মু। আঞ্জুমান ভ্রু কুঁচকে বিদ্রুপ করে বলেন, আহাম্মক, আমি নির্জন আর নিঝুম চিনি না। তিতলির বুক ধকধক করছে, সারা শরীর উত্তেজনায় কাঁপছে। নিঝুম হালকা কেশে মাকে বলে, আমি এখন কি করব? আঞ্জুমান ছেলের হাবভাব দেখে ভেতরে ভেতরে হাসিতে ফেটে পড়েন, কিন্তু উপরে ভ্রু বাঁকিয়ে জায়গা ত্যাগ করে। আঞ্জুমান যেতেই তিতলি নিঝুমের বুকে কিলখুশি দিতে থাকে, বলে, সন্ধ্যায় কই ছিলেন? এখন আসছেন? কতটা বাজে আল্লাহ মাবুদ জানেন। কি একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে। এত লজ্জিত মানুষ হয়? নিঝুম সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলে, যে প্রেমিক প্রেমিকার জন্য নির্লজ্জ বিহায় না হতে পারি, সে কোনো প্রেমিকই না। আসছে আমার প্রেমিক। নিঝুম জবাবে হাসে। ছাদে এসে সুইমিং পুলের পাশে দুজন পাশাপাশি বসে। চাঁদ উঠেছে গোল থালার মতো, চারিদিকে আলোকিত। ধেয়ে আসছে শীতের হাওয়া। তিতলি শাড়ির আঁচলটা টেনে ধরে সারা শরীরে। নিঝুম তিতলির হাতের আঙ্গুলে আঙ্গুল ঠেকিয়ে বলে, ভালোবাসি। তিতলি নিঝুমের চোখে চোখ রাখে। সেও জবাবে বলে, ভালোবাসি। ভালোবাসা তার অন্তর্লীন মাধুর্য নিয়ে চলতে থাকে আঙ্গুলে আঙ্গুলে, মাখামাখি করে, হাতে হাত রেখে, উষ্ণতার ভেতর দিয়ে। একজন প্রেমী পৃথিবীর বুকে আসে ভালোবাসার ভালোবাসিতে। ভালোবাসায় প্রথম ও শেষ সত্য। ধরার মাঝে অধরার হাতছানি। মহাবিশ্ব প্রসারিত হতে হতে ফুরিয়ে গেল ভালোবাসায় ফুরাবে না। ভালোবাসা রক্তের সঙ্গে সদা প্রবাহমান। সব মানুষই ভালোবাসে কাউকে না কাউকে। প্রেমিক তার প্রেমিকাকে নানাভাবে, নানা রূপে বেশে ভালোবাসার মাধুর্যকে করে তুলে আরও উজ্জ্বল। এই তো নিয়ম। তিতলি উঠে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়, তাকিয়ে থাকে অনেকক্ষণ আকাশের দিকে। নিঝুম উঠে আসে, তিতলির পাশে এসে দাঁড়ায়। তিতলি ঘুরে দাঁড়ায়। নিঝুম
নিজের দুহাত তিতলির দুপাশের রেলিংয়ের উপর রাখে। তিতলির উপর ঝুঁকে দাঁড়ায়, বলে, তোমারই ভালোবাসিতে চাই, শত রূপে শতবার, হয়তো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে, নয় হাতে হাত মাখামাখিতে, বা চোখে চোখে কথা বলে, কিন্তু ভালোবাসতে চাই তোমারই।